নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা জানি কোরআনুল কারীমে ১৪টি সেজদা তেলাওয়াত রয়েছে, যে আয়াত তেলাওয়াত করলে বা শ্রবণ করলে আমাদের উপরে সেজদা তেলাওয়াত ওয়াজিব হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ ফরজ গোসল অবস্থায় সেজদা তেলাওয়াত শ্রবণ করে, তাহলে তার উপরে সেজদায় তেলাওয়াত ওয়াজিব হবে কিনা? এর উত্তর হচ্ছে, যদি কেউ ফরজ গোসল অবস্থায়ও সেজদা তেলাওয়াতের আয়াত শ্রবণ করে, তাহলে তার উপরে সেজদা তেলাওয়াত ওয়াজিব হবে। তবে যদি কোনো নারী পিরিয়ড চলাকালীন অবস্থায় অথবা নেফাস চলাকালীন অবস্থায় সেজদা তেলাওয়াতের আয়াত শ্রবণ করেন, তাহলে তার উপরে সেজদা তেলাওয়াত ওয়াজিব হবে না। তাবি সাঈদ ইবনে জুবায়ের এবং ইব্রাহিম নখী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে। তো তারা উত্তরে বলেছেন যে তাদের উপরে এই সময়ে নামাজই ফরজ নয়। নামাজ তো আরও গুরুত্বপূর্ণ ইবাদত, এটাই যেহেতু ফরজ নয়, সুতরাং তারা যদি সেজদা তেলাওয়াত শ্রবণ করেন, তাহলে তার উপরে সেজদা তেলাওয়াত ওয়াজিব হবে না। এর উপরে ভিত্তি করে বলতে পারি, যদি কেউ কোনো নারী মহিলা মাদ্রাসার বা হিফজ বিভাগের শিক্ষিকা হন, তিনি যদি ছাত্রীদের তেলাওয়াত শ্রবণ করেন এবং সেই তেলাওয়াতের মধ্যে সেজদা তেলাওয়াতের আয়াতও থাকে, তাহলে তার উপরে সেজদা তেলাওয়াত ওয়াজিব হবে না। তবে এখানে কি খেয়াল রাখা দরকার, যে তার এক্ষেত্রে তিনি কোরআনুল কারীমের কপি স্পর্শ করবেন না, মুখস্থ তেলাওয়াত শুনতে পারবেন।